ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি আপনার বউ আর আমি আপনাকে ছুবো, অন্য কেউ নয়। বেশ ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে উঠতে অপরদিকে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষ জাঙ্কুকের কথাগুলো কর্ণকুহর হওয়া মাত্র ভ্রু কুঁচকে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শুভ্রপরীর দিকে। তের কথা জাঙ্কুক কিছু বলছে না, তাতে রাগ হলো তের। সে আবারও চেঁচিয়ে বলল, শুনতে পাচ্ছেন আপনি জাঙ্কুক ভাই, আমি আপনার বউ বউ বউ। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস টেনে বলল, এটা তো আমি জানি না, এমন নয়, তার রাষ্ট্রকে জানানোর কি হয়েছে? তে নিশ্চুপ। জাঙ্কুক আবার বলল, এদিকে বলছিস তুই আমার বউ, অন্যদিকে আবার ভাইও ডাকছিস। আচ্ছা ভাই কি তোর জাতীয় ভাষা? অষ্টাদশী যুবতী কিমতেয়াং থমকালো। যাকে ছোটকাল থেকে ভাই বলে এসেছে তাকে জামাই বা স্বামী বলতে বেশ লজ্জা লাগছে, কিন্তু নিজের অধিকারের বেলায় সে 1 ইঞ্চিও ছাড়বে না। জাঙ্কুক ভাই, আপনি যখন জানেন আমি আপনার বউ, তাহলে তোকে বললেন না কেন? তের বাহানার কারণেই জাঙ্কুক তেকে নিয়ে তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসেছিল। সবাই জিজ্ঞেস করেছে তেকে, কিন্তু বরাবরই প্রসঙ্গ পাল্টে ফেলেছে জাঙ্কুক। তো কি বলবো? বলবো মিট মাই ওয়াইফ, যে আমাকে ভাইয়া ডাকে? তে কিছু বলল না, রেগে বাসায় ফিরে জিনকে কান্না করতে করতে জাঙ্কুকের নামে নালিশ দেয়। জিন শুনে বলে, কি তোকে বকেছে? আজ আসুক জাঙ্কুক, দেখাচ্ছি মজা। তে মনে মনে হাসে, জাঙ্কুক বাঁকা হবে এই ভেবে। জাঙ্কুক যখন বাসায় আসে তখন তে টিভি দেখছিল। জাঙ্কুক এসেই চ্যালেঞ্জ চেঞ্জ করে দেয়। তে প্রচন্ড রেগে চেঁচিয়ে উঠে বলে, আপনি এটা বদলাচ্ছেন কেন জাঙ্কুক ভাই? জাঙ্কুক বিড়বিড় করে বলে, শুরু হয়েছে রাষ্ট্রভাষা আওড়ানো। কি হলো, রিমোট দিন এক্ষুনি। তুই এখানে কি করছিস? নিজের বাড়ি যা। তে জাঙ্কুকের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, এটা আমার শ্বশুর বাড়ি, এখনো বউ বানাইনি ওকে। জি না, আপনার সাথে আমার আকত হয়েছে, ভুলে গেলেন আমি আপনার বউ। কচু তুই, যা ভাগ এখান থেকে, না হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। ভাবি চললাম। আরে তে রাগ করছিস কেন? জাঙ্কুক তো এমনি বলছে এসব। জাঙ্কুক ভাবলেশীন ভাবে জবাব দেয়, আরে না ভাবি, আমি এমনি এমনি বলিনি, ও আমার মাথা খাই খালি। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ। তে ঠোঁট কামড়ে ধরে, এই বুঝি কেঁদে দিবে। ন্যান্সির একমাত্র আদরের মেয়ে তে স্বামী মারা যাওয়ার পর খুব আদরে পালন করেছে। এসবে সব ধরনের সাহায্য করেছে কিম নামজুন, নিজের ভাইয়ের থেকেও বেশি বললে চলে। এমনকি তেকে নিজের বাড়ির বউ করেছে। বাগানে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে তেকে জাঙ্কুক। জাঙ্কুকে শখের গাড়িতে পাথর মারার অপরাধে তার আজ এই শাস্তি। হুট করেই ঝুম বৃষ্টি শুরু হলো। সাদা রঙের জামা ভিজে গায়ে লেপটে গেছে তে। এমন ভিজে যুবতী অবস্থা থেকে ফিক করে হেসে উঠলো জাঙ্কুক। তে ঘাড় ফিরে দেখে জাঙ্কুক। ইস কি মিষ্টি হাসি, পুরুষ হাসলেও যে এত সুন্দর দেখায় তা জানা ছিল না তে। এখানে এসেছেন কেন? জান এখান থেকে। চল ভেতরে আয়। তে শুনলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এই জিয়ান জাঙ্কুক তাকে একটুও ভালোবাসে না। কি হলো, শুনতে পাচ্ছিস না? চল ভেতরে। যাবো না আমি আপনার বাড়িতে, আমি আমার বাড়িতে যাবো। তে রাগান্বিত হয়ে পা বাড়ায় নিজের বাড়ি যাওয়ার জন্য। তৎক্ষণাৎ জাঙ্কুকের হাত চেপে ধরে, কোথাও যাবি না, ভেতরে আয়। বললাম তো আমি আপনার বাড়ি যাবো না। তোর কি মনে হয় তে এই অবস্থা আমি তোকে যেতে দেবো? শরীরের প্রতিটি ভাঁজ দেখতে পাচ্ছি আমি, সবকিছু স্পষ্ট। তে চমকালো, নিজেকে দেখে সত্যি লজ্জা পায়। লজ্জায় মাথা নিচু করে নিল। টুপ করে পাঁচকুলে তুলে নিল তেকে। আকস্মিক ঘটে যাওয়াতে ভয় পাইতে গলা জড়িয়ে ধরে জাঙ্কুকে। ছাড়ুন ছাড়ুন বলছি। চুপ, তুই না আমার বউ, এখন স্বামীর কোলে উঠতে এত লজ্জা? তে লজ্জায় বারংবার নুয়ে পড়ছে। জাঙ্কুক থেকে তার রুমে নিয়ে গেল। জাঙ্কুক থেকে একটা জামা দিয়ে বলে চেঞ্জ করে নিতে। তে অবাক দৃষ্টিতে বলে, আপনার কাছে মেয়েদের জামা? কেউ গার্লফ্রেন্ড ছিল নাকি চারজনের শপিং রেখেছিলেন? জাঙ্কুক জানে তে ভীষণ পজেসিভ, তাই তাকে একটু রাগিয়ে দিতে বলল, হ্যাঁ ছিল। কি? তে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জাঙ্কুকের চুল ধরে টানতে শুরু করলো। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমি আপনার বউ হই। জাঙ্কুক ব্যথায় কোকিয়ে উঠলো, শয়তান মেয়ে ছাড় আমায়। যেন আমাকে চুল ধরে টানছিস, ভালো হবে না কিন্তু। তে ছাড়ার বদলে আরো বেশি করে টানতে থাকে। হুট করে জাঙ্কুক তের ঠোঁট আঁকড়ে ধরে, মুহূর্তে শান্ত হয়ে যায় তে। জাঙ্কুক তের চুলের মধ্যে হাত ঢুকিয়ে আরো কাছে টেনে নেয়। মিনিট 5 পরে ছেড়ে দেয় জাঙ্কুক। তে মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছুট লাগায় ওয়াশরুমে। পাকা হাসে জাঙ্কুক। তার এই পিচ্চি ভোজনকে একটু বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করে না, এই যা। কিন্তু সময়ের না, কিছুদিনের মধ্যে তাকে পার্মানেন্ট ভাবে নিয়ে আসবে। ম্যাম শুনেন। লুসি মাত্র রুমে ঢুকে জিহো বিছানায় উপরে শুয়ে আছে। লুসি ওদিকে তাকে মুচকি হাসে। তাতেই শেষ জিহো, একটু কাছে আসুন, ভালোবাসি। লুসি লজ্জা পায়। দূর, আপনি একটুও বদলাননি। জিহো ভ্যাজকা টানে নিজের কাছে নিয়ে আসে লুসিকে। বদলাতে চায়ও না। লুসি হাসলো, আলগোছে জড়িয়ে ধরে জিহোকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তে, কেমন জানি অচেনা লাগছে। আচ্ছা, এদিকে জাঙ্কুকে ছোঁয়া দিয়েছে তাই? কোমরে কারো কোমর স্পর্শ পেয়ে শিহরণ বয়ে যায় পুরো অঙ্গে। জাঙ্কুক ভাই আপনি? জাঙ্কুক নেশার দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। টুপ করে পাঁচকুলে তুলে নেয় তেকে। বিছানায় শুয়ে থেকে আলতোভাবে জড়িয়ে ধরে জাঙ্কুক। বউজান, ভালোবাসি। তে চমকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না একদমই। কি বললে? জাঙ্কুক কপালে গাঢ় চুমু এঁকে বলল, ভালোবাসি, ভালোবাসি বউজান। তে চোখ দুটো চিকচিক করে ওঠে, জাঙ্কুককে জাপটে ধরে। জাঙ্কুকে বুকে আগলে নেয় তেকে। ঘুম ভাঙতেই তে হাতড়ে দেখে পাশে জাঙ্কুক নেই। তে দৌড়ে ঘর থেকে বেরিয়ে ন্যান্সিকে জিজ্ঞেস করে, মা জাঙ্কুক ভাই চলে গেছে? ন্যান্সি মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? জাঙ্কুক তো এখানে আসেনি। তে ভাবুক হয়, আশ্চর্য, তবে কি সে স্বপ্ন দেখলো এতটা বাস্তব? কিছুদিন আগে জিমিনের বিয়ের
ঠিক হয়েছে সুগার সাথে পারিবারিক ভাবে। সুগা জিমিনের অতীত জেনেই তাকে বিয়ে করতে রাজি হয়েছে। সুগা জিমিনকে রেস্টুরেন্টে দেখা করার কথা বলে জিমিন রাজি হয়ে যায়। জিমিন ভাবছে দুঃখের শেষে মানুষ সুখের মুখ দেখে। এই কথাটা আজ তার সত্যি মনে হচ্ছে। এতদিন পর এত আনন্দ খুশিতে তার জীবনে সুগা নিয়ে আসবে তা একদমই ভাবতে পারেনি জিমিন। অতীতের কালো ছায়া ভুলে যেতে চায় জিমিন। জিমিন একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা তা বুঝতে পারে আর জিমিনকে ডেকে তাকে ক্লাবে আসার জন্য বলে। আর এটা বলে সে জানে জিমিন তাকে পছন্দ করে। সেও জিমিনকে কিছু বলতে চায়। জিমিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ক্লাবে যায়, কিন্তু জিমিনের সেখানে পরিবেশ ভালো লাগে না। আর ছেলেটাও ড্রাঙ্ক ছিল। জিমিন চলে আসতে চাইলে ছেলেটা জিমিনের হাত ধরে একটা রুমে নিয়ে জিমিনকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। ছেলে ড্রাঙ্ক থাকায় জিমিন তাকে ধাক্কা দিয়ে কোনোমতে সেখান থেকে পালিয়ে বাসায় এসে জাঙ্কুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সবটা বলল। জাঙ্কুকরা ছেলেটাকে পুলিশে ধরিয়ে দেয়। প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। গানটা নিজের মতো গুনগুন করছে তে। সে সময় জেহব আসে তেদের বাসায়। তে ব্যস্ত হয়ে পড়ে জেহবের সাথে কথা বলতে। কথার মাঝে জেহব থেকে বলে ওঠে জাঙ্কু কারোর সাথে ডেট করছে আর সবসময় ফোনে কার সাথে চ্যাট করে। এটা শুনে তের অবস্থা খারাপ, মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। ভাইয়া এখন আমার কি করা উচিত? আমার জামাইকে অন্য কেউ নিয়ে যাচ্ছে তো। জেহব কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, তুইও একটা ফেক আইডি খুলে জাঙ্কুকের সাথে কথা বলে দেখ। তেও জেহবের কথা মতো কাজ করলো। জাঙ্কুককে হাতে নাতে ধরবে বলে জাঙ্কুককে মেসেজ দেবার কিছুক্ষণ পরেই রিপ্লাই আসে। তে তখন লিখে, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কি আমাকে 5 মিনিট সময় দিতে পারবেন? মিনিট 5 পর রিপ্লাই আসে, অবশ্যই, আপনি যদি চান তাহলে সারা রাত আপনার কথা শুনতে পারি। রাগে দাঁতে চাঁদ চেপে ধরলো তে। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি আপনার প্রোফাইল দেখে পছন্দ করে ফেলেছি। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? রিপ্লাই আসে, কানে নিচে থাপ্পড় দিয়ে নিজের নাম ভুলিয়ে দেবো তের বাচ্চা। তুই কাল বাড়িতে আয়, খবর আছে তোর লুচ্চু মহিলা। মেসেজ পড়ে রীতিমতো থ হয়ে গেছে তে। চটপট জাঙ্কুকে ব্লক করে দেয়। জাঙ্কুক স্মিত হাসলো। বউটা তার বড্ড অবুঝ। সে তো জানেই না তাকে জামাইবাবু কত ভালোবাসে। কলেজে যাওয়ার জন্য বের হইতে রাস্তায় আসতেই দেখলো জাঙ্কুক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটগুলো বারংবার ভিজিয়ে নিচ্ছে তে। জাঙ্কুকের কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম জাঙ্কুক ভাই। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। বিড়বিড় করে বলল, রাষ্ট্রভাষার জয় হোক। কিছু বললেন জাঙ্কুক ভাই? না আফা, কিচ্ছু বলি নাই। হঠাৎ জাঙ্কুকের মুখে আপা ডাক শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। আপা? আগে যে আপনি আমারে জাঙ্কুক ভাই যখন বলেন, তাহলে আমি কি দোষ করেছি আপা ডেকে? তের বুকটা ফেটে যাচ্ছে। বউ থেকে সোজা আপা বানিয়ে দিল। আমি তো আপনার বউ, আপা নট চলবে। তাহলে আমি তো আপনার জামাই, ভাই নট চলবে। তে জাঙ্কুকে দেখে ফিক করে হেসে উঠলো। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুক। তারপর তারা গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে আপন গতিতে। হুট করেই ব্রেক কষে জাঙ্কুক। কি হয়েছে? হয়নি, হবে। জাঙ্কুক চট করে তের অধর আঁকড়ে ধরে। তে নিশ্চুপ। তের প্রতিক্রিয়া না দেখে কামড় বসিয়ে দেয় জাঙ্কুকের ঠোঁটে। জাঙ্কুকের চুল খামচে ধরলো তে। একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠছে। ছা জাঙ্কুক ভাই, ছা, ছোট মেয়েরা সুযোগ নিচ্ছেন। জাঙ্কুক ভ্রু নাচিয়ে বলে, আচ্ছা তা ছোট বাচ্চাটা কিচ্ছু বোঝে না। ও লে আসো বাবু, চকলেট কিনে দিই। তে লজ্জা পায়। সুগা জিমিনের মিষ্টি মিষ্টি প্রশংসা করে চলেছে আশা থেকে। সুগার মুখে এত সুন্দর কথা শুনে আনন্দ লাগছে জিমিনের। হুট করেই সুগাকে জড়িয়ে ধরে। আমি আবার বাঁচতে চাই সুগা, আপনার সাথে। রাখবেন আমায়? সুগা হাসলো, প্রশান্তিময় হাসি। কেন রাখবো না? অবশ্যই রাখবো। তুমি একটু অপেক্ষা করো, আমি আজকেই বাড়িতে কথা বলছি। সেই সন্ধ্যা একে অপরের সাথে কাটায় জিমিন সুগা। জিমিন আর তে কথা বলছে বললে ভুল হবে। তে তার দুঃখের কথা শোনাচ্ছে জিমিনকে। সবার বিয়ে হয়ে যাচ্ছে আর তার এখনো বিয়ে হচ্ছে না। তাহলে নিজে বিয়ে করে নে না। পিছন থেকে কাট কণ্ঠে বলে ওঠে জাঙ্কু। জিমিন থেকে চোখ টিপ দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তা তুই আমাকে ফেক আইডিতে নক করেছিলি কেন? তে হাজারো চিন্তা ভাবনা করে বলে, হে জাঙ্কুক ভাই, ওটা তো কালকের কথা। আজকে কেন বলছো? তাও এখন সকালে দেখা হলো তখন বললে না তো। কি বলতো, সকালে অন্য মুডে ছিলাম। তে বোধহয় লজ্জা পেল। সে আর বসলো না, রুম থেকে চলে গেল। রাতে খাবার শেষে যেহেতু বাড়ি দিয়ে আসে তেকে। জাঙ্কুক সরাসরি মুখের উপর না করে দিয়েছিল। তাতে বেশ খারাপ লেগেছে তে। তবুও সে কিছু বলল না, চুপচাপ চলে গেল। বাড়িতে আনন্দের মিছিল লেগেছে। অবশেষে জিমিনের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। আজ গায়ে হলুদের অনুষ্ঠান, রাতে মেহেদি আর কাল সকালে বিয়ে। হলুদ রঙের আট পরে শাড়ি পরেছে তে। বেশ মানিয়েছে তাকে, মাশাআল্লাহ। শব্দটি কানে যাওয়া মাত্রই সেদিকে দৃষ্টিপাত করে তে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, চোখ ধাঁধানো, সুন্দর লাগছে জাঙ্কুককে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বউজান, ওভাবে তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে। তে চমকালো, লজ্জায় নিচের দিকে তাকালো। নিজের দিকে তাকে লম্বা শ্বাস টেনে নেয়। এই প্রথম জাঙ্কুক তাকে বউজান বলেছে। হাসফাস করছে তে। আমি যাই বলে তে আর অপেক্ষা করলো না, কোনো মতে পালিয়ে যায়। বান্ধবী যখন জামাই লইয়া আমার চোখের সামনে দিয়া হাঁটতে যায়, বুকটা ফাইটে যায়। ওর গান শুনে ফিক করে হেসে উঠল লুসি। এভাবে হাসি মজার মধ্য দিয়ে জিমিনের বিয়ে শেষ হয়। আজকে জাঙ্কুকের কিছু ফ্রেন্ড আসে। লুসি তাদের নাস্তার ব্যবস্থা করছে। তে বেজার মুখে সেখানে আসে। কি হয়েছে তে, মুখটা এমন দেখাচ্ছে কেন?
তে মলিন মুখেই বলে, ভাবি সেদিন যাদের কাছে আমার পরিচয় করে দেয়নি সে তারাই আজকে আবার বাড়িতে এসেছে। কিন্তু জাঙ্কুক ভাই আমাকে দেখলো তবু কাউকে কিছু বললো না। আচ্ছা তাহলে এই ব্যাপার, তুমি এক কাজ করো, এই নাস্তাগুলো নিয়ে যাও, তখন এমনি সবাই জিজ্ঞেস করবে তুমি কে, তখন জাঙ্কুক অবশ্যই বলবে। তের বেশ ভালো লাগে আইডিয়াটা, সেও রাজি হয়ে নাস্তা নিয়ে সবার সামনে গেল। ড্রয়িং রুমে যাওয়া মাত্র তার চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। লিসা জাঙ্কুকের কাঁধে হাত রেখে ল্যাপটপে কি যেন দেখছে। দুজনে খুব কাছাকাছি বসে আছে। ভীষণ রাগ হচ্ছে তের, তবে তা ক্ষণিকের জন্য ছিল। সোফার অপর পাশে বোকাম আর ইউনাও বসে আছে। তে খাবারগুলো রেখে দেয়। বোকাম জাঙ্কুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, উনি কে রে জাঙ্কুক? সেদিনও ক্যাফেতে দেখলাম, কিন্তু তুই কিছু বললি না। জাঙ্কুক তাকায় তের দিকে। ও আমার বোন। কি? চেঁচিয়ে উঠল তে। জাঙ্কুক ভাই আপনি এটা কি বললেন? আমি আপনার বোন? জাঙ্কুক ঠোঁট টিপে হাসলো, চুপ করে বসে রইল। বাকি সবাই তের দিকে তাকিয়ে আছে। তে সে আগে নাই বলে উঠলো, আমি আপনার বউ হই, বুঝলেন? বউ। উপস্থিত সবাই তের কথাবার্তা শুনে ফিক করে হেসে উঠল। বিষয়টি অতবার খেয়াল করলো তে, যা তাকে বেশ লজ্জায় ফেলেছে। আর দাঁড়ানোতে ছুটে চলে গেল। ব্রো তোর বউকে বোন বললি, তাতে তো চটে গেল। আর বলিস না, আমি তো জানতাম ও কেমন কিছু বললেই তেতে উঠবে। এখন সেটাই হলো। ভেজা চুল মুছে জিমিন একজোড়া চোখ তাকে গভীর দৃষ্টিতে দেখছে। তা দেখে মুচকে এসে বলল, কি দেখছেন আপনি? চুয়া কিছু বললো না, উঠে জিমিনের কাছে চলে আসে। তুমি এত মায়াবী কেন? এত আদরে, খালি আদর করতে এবং ভালোবাসতে ইচ্ছে করে। জিমিন চুপ রইল, বেশ লজ্জা লাগছে তার। ইতিমধ্যেই সুগা জিমিনের কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে। কি করছেন? কেউ চলে আসলে কি বলবে? সুগা ঠোঁট কামড়ে হাসলো। জিমিনের কপালে কারো চুমু নিকে বলে, আমার বউ, আমি যা ইচ্ছা করব, কেউ দেখলেও কিছু যায় আসে না। জিমিন সুগার পাগলামিতে মজা পায়। ওর বুকে আলতো ধাক্কা দিয়ে বলে, এখন সব ছাড়ুন আর আমাকে কলেজে দিয়ে আসুন। ইয়েস ম্যাম, এখনই ফ্রেশ হয়ে আসছি। কলেজ করে বিকেলের দিকে একসাথে বাড়ি আসে জিমিন আর তে। জিন কাজে বাবার বাসায় গেছে। লুসি রান্না করছিল, তখন বলিষ্ঠ হাত তার পেটে স্পর্শ করে। ক্ষণিকের জন্য থমকে যায় লুসি, অতঃপর হাতের মালিককে বুঝতে পেরে মুচকি হাসে। কি ব্যাপার স্যার, এত তাড়াতাড়ি চলে এসেছেন? যেও ফিসফিস করে বলে, আজকে বাড়িতে কেউ নেই, এটাই তো রোমান্স করার সঠিক সময়। হঠাৎ ভিতরে এসে হাজির হয় তে আর জিমিন। উপস ভাইয়া, সরি সরি। লুসি ওদের দেখে লজ্জা পেয়ে সাইডে সরে দাঁড়ালো। তে ফিক করে হেসে উঠলো, ইস ভাই ভাবি তো সেই রোমান্টিক জুটি একদম। জিমিনে বলল, আহা ভাবি কি ব্যাপার বলো তো, এত রোমান্টিক হও কি করে তোমরা? হ্যাঁ হ্যাঁ বলো, যাতে ও কিছু শিখতে পারে। এখন তো বিয়েটা মহিলা, তাই তো? বেচারিতে মলেন মুখ করে বলে। তৎক্ষণাৎ সবাই হু হু করে হেসে ওঠে। রুমে সুন্দর মেয়েলি সুবাস পাচ্ছে জাঙ্কুক। তৎক্ষণাৎ চোখ বুজে ঘাট টেনে নিল। আশেপাশে ভালো করে লক্ষ্য করেও কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল না। অতঃপর দেখলো ওয়াশরুমের দরজা বন্ধ। যা বুঝার তা বুঝতে পারলো। অপেক্ষা করে তের বাইরে আসার। খট করে দরজা খুলে বাইরে আসে তে। হঠাৎ সামনে জাঙ্কুকে দেখে চমকে ওঠে। না জানে এখন কত বকায় না তাকে দেবে। লোকটা নিজের ঘরে কাউকে আসতে দেয় না। আপনি আমার রুমে, আমি থাকাটা কি অস্বাভাবিক? তে এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। তে যেন হাত ছেড়ে বাঁচলো। তে বাড়ি চলে যেত, কিন্তু লুসি আর জিমিন দুজনে বলেছে আজ থাকার কথা। কিছুক্ষণ আগে সুগা এসে জিমিনকে নিয়ে গেছে। তে জিমিনের রুমে থাকবে বলেছিল, কিন্তু তা হতে দেয়নি লুসি। বুকের ভিতর দ্রুম দ্রুম শব্দ বেড়েই চলেছে তে। জাঙ্কুক বের হলো, চুলগুলো থেকে পানি গড়িয়ে পড়ছে। পূর্ণ দৃষ্টি ফেলে তের দিকে জাঙ্কুক। কি হয়েছে? এবার জড়সড় হয়ে বসে আছিস কেন? তে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি প্রাণ পাখিয়ে বেরিয়ে যাবে। জাঙ্কুক ভাই। তে কিছু বলতে অক্ষম। তার পূর্বেই জাঙ্কুকের পুরুষালী ঠোঁট দিয়ে চেপে ধরে তের ঠোঁটখানি। কেঁপে উঠলো তের ছোট্ট শরীরটা। এক পর্যায়ে সে প্রতিক্রিয়া দেখালো, গলা জড়িয়ে ধরলো জাঙ্কুকে। একসময় পাঁচগুলো তুলে নেয় তেকে জাঙ্কুক। এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। তে কিছু বলছে না। পুরুষালী বলিষ্ঠ হাত দুটি স্পর্শ করছে তের স্পর্শকাতর জায়গাগুলো। টি শার্ট খামচে ধরেছে তে। জাঙ্কুক ভাই। বৌজান। জাঙ্কুক আর কিছু না বলে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে টিভি ছেড়ে বসলো। জাঙ্কুক টিভি অফ করে বলে, চল রেডি হ, কলেজে যাবি। কলেজে যাওয়ার কথা শুনে শুকনো ঢুক গিলছে তে। আজকে কলেজের টেস্ট আছে। এদিকে তে কিছুই পারে না। তে মলিন মুখে বলল, জাঙ্কুক ভাই আজ আমার খুব পেটে ব্যথা করছে, আজ কলেজে না গেলে হয় না? আচ্ছা, এত সময় পেটে ব্যথা করেনি, যেই কলেজের কথা উঠলো তাতে পেট ব্যথা শুরু হয়ে গেছে। তে ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু তাতে জাঙ্কুকের কোনো ভাবান্তর নেই। যা তাড়াতাড়ি তৈরি হয়। তে নিজের ব্যাগ নিয়ে আসলে জাঙ্কুক তে বেরিয়ে পড়ে। দেয়ালের উপরে উঠে কোনো রকমে নিচে লাফ মারলো। তে যেই সামনের দিকে হাঁটতে যাবে তখনই চোখ গেল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে, মুখশ্রী জুড়ে স্পষ্ট রাগের ছাপ। আপনি জাননি? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে তে। জাঙ্কুক কিছুই বলল না। তের হাত ধরে টেনে গাড়িতে বসায়। চিলড্রেন হোমে গিয়েছে যে হোক, লুসিকে খুশি রাখতে চাই সে, তাই আজ একটা বেবি অ্যাডপ্ট করবে। লুসির বেবি হয় না, এটা নিয়ে লুসি সবসময় আপসেট থাকে। সব ফর্মালিটি মেনে অতঃপর যে হোক বাচ্চাটিকে অ্যাডপ্ট করে নেয়। মনে মনে ভাবে তার প্রিয়তম বউ নিশ্চয়ই খুশি হবে। কি করছেন জাঙ্কুক ভাই? ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি।
জাঙ্কুক এক প্রকার কামড় বসাচ্ছে তের ঠোঁটে। গাড়িতে ওঠা মাত্র জাঙ্কুক হনহনিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। একটা কথা বলছে না সে। তে আর চোখে তাকাচ্ছে বারবার। হঠাৎ কি ভেবে জাঙ্কুক রাস্তার ধারে গাড়ি থামালো। কি হয়েছে জাঙ্কুক ভাই? জাঙ্কুক তের হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। নিজের পুরুষালী ঠোঁট তের ঠোঁটে চেপে ধরে। প্রথমের দিকে আবেশে চোখ বুজে নিতে, পরক্ষণে বুঝতে পারলো জাঙ্কুক নিজের সুচালো দাঁত বসিয়ে দিচ্ছে। ব্যথায় কোকিয়ে উঠল তে। এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল জাঙ্কুককে। কেন, ভালো লাগেনি? তে নাক মুখ কুঁচকে বলল, ছি, একদম মজা না। আপনার মুখের টেস্ট কি বাজে, ইয়াক, থু। জাঙ্কুকের মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কি, তোর কাছে বাজে লাগলো? জাঙ্কুক চকলেট বের করে ফট করে মুখে গুজে আরো একবার আয়ত্ত করলো তের অধর। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, এবার ইয়াম্মি ইয়াম্মি। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। তে বাঁকা হাসলো। প্রথমেই চেষ্টা ছিল, আরেকটা নেওয়ার জন্য ঢং করলাম। তবে রে। তে ফট করে গাড়ি থেকে নেমে দৌড় দেয়। জাঙ্কুক ওর পিছু পিছু ছুটলো। ছোট বাচ্চাকে কোলে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠলো লুসি। বাচ্চাকে কোল থেকে নামাতেই চাইছে না। লুসির খুশি দেখে বাসার প্রতিটি সদস্য আজ মহা খুশি। এর মধ্যে জেহবকে লম্বা লিস্ট দিয়েছে বেবির জিনিসে। একাকী ছাদে দাঁড়িয়ে আছে তে। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই শিউরে উঠলো তে। বলিষ্ঠ হাত দুটো কোমর জড়িয়ে ধরে তে। ক্ষণিকের জন্য থমকে যাইতে জাঙ্কুক থেকে হ্যাচকা টান দিয়ে সামনের দিকে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বউজান। তে থমকালো। আমার বউ হতে চাস পার্মানেন্ট? তে কি বলবে বুঝতে পারছে না। সত্যি তাকে বউ করবে এই জীবন জাঙ্কুক? তে কিছু বলল না। জাঙ্কুককে চাপটে জড়িয়ে ধরলো। সত্যি আমাকে বউ করবে? জাঙ্কুক ঠোঁট এলিয়ে হাসলো। না, এখন শুধু বাড়ি নিতে বাকি। বউ তো সে কবে হয়ে গিয়েছিস। তের হাতের বাঁধন দৃঢ় হয়েছে। সে অবশেষে সফল। নিজের ভালোবাসা পেয়েছে। জিতে গেছে সে। জিমিনের কাজ শেষে সবেমাত্র বিছানায় এসে শুয়েছে। তারই মধ্যে হুট করে ভারী কিছু নিজের উপর অনুভব করলো। চোখ খুলে দেখে সুগা তার উপর শুয়ে আছে। নির্লজ্জ লোক একটা। শুনুন। সুগা বাঁকা এসে ফিসফিস করে বলল, নির্লজ্জ হয়নি এখনো, তবে হতে কতক্ষণ সেটাও কিন্তু জানি না। সুগা চাপে ধরা জিমিনকে। একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠেছে। সকাল সকাল বেশ আয়োজন শুরু হয়েছে জীবন বাড়িতে। জিমিন আর সুগা আসবে, সেই জন্য বেশ খাওয়া দাওয়ার আয়োজন করছে জিন। জিমিন আসলে সবার সাথে কুশল বিনিময় করে একসাথে বসে আড্ডা দিতে। তখনই লুসি বাচ্চাকে নিয়ে নিচে আসে। জিমিনকে কোলে নেয়। ভাবি, তোমার ছেলে দেখো আমার উপর হিসু করে দিল। সবাই উচ্চস্বরে হেসে উঠলো। জিমিন নাক মুখ কুঁচকে নেয়। সুগা মুখ টিপে হাসে। তাতে গা জ্বলে যাচ্ছে জিমিনের। সন্ধ্যায় আইসক্রিম নিয়ে আসে জাঙ্কুক। একে একে সবাইকে আইসক্রিম দেয় লুসি। তের জন্য আইসক্রিম নেই তা দেখে বেজায় রেগে যাইতে। জাঙ্কুক ভাই, আমার আইসক্রিম কোথায়? জাঙ্কুক ভাবলেশীন ভাবে বলে, ভুলে গেছি আনতে। তে ছুটে জাঙ্কুকের রুমে। ওদিকে জাঙ্কুক ওর পিছু পিছু গেল। রুমে প্রবেশ করা মাত্র জাঙ্কুক দেখলো এটুকু সময়ের মধ্যেই ভূমিকম্প হয়েছে। তে চোট ধরা পড়ার মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে। ফুপিয়ে উঠলো তে। এত রাগ? তে আবার মাথা নুইয়ে নেয়। জাঙ্কুক হাসলো। আইসক্রিম এসে হাতে দিল তে। তোর জন্য আনবো না, এটা হতে পারে? পাগলি একটা। তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো। আইসক্রিম খাওয়া শুরু করলো। আমাকে দিবি না? তে খেতে খেতে বলে, কেন, আপনি নিজে খেয়েছেন? জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসলো। আচমকা তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে শুষে নিতে থাকে ঠোঁটদ্বয়। তের চোখ দুটো বড় বড় আকারের হয়ে ওঠে। জাঙ্কুক চোখ টিপতে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে থেমে গেল। ঘাড় বাঁকিয়ে বলল, আধা ঘন্টা পর রুমে আসবো। সবকিছু যেন আগের মতো পায়। ফটাফট সব গুছিয়ে ফেলো, নাহলে খবর আছে। তের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ছোটরা সবাই মিলে পিকনিকে পাহাড়ে ঘুরতে গেছিল। সেখান থেকে এসে সে রাতে প্রচন্ড রকম জ্বর উঠে তের। সারা রাত ন্যান্সি তের দেখাশোনা করে। সকাল থেকে একবারও তে জাঙ্কুকে কল না করায় একটু ভয় পাই জাঙ্কুক। মেয়েরা সারাদিন মিস কল করতেই থাকে। জাঙ্কুক রিসিভ না করলেও। অফিসে গিয়েও মন বসলো না। কেমন জানি হাঁসফাঁস লাগছিল তার। বাড়ির কাছে একটা ফার্মেসিতে গেল তে। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। ওষুধ নিতে হবে। সকালের দিকে জ্বর কমে গিয়েছে। ন্যান্সি থাকতে চেয়েছিল, কিন্তু তে থাকতে দেয়নি। জাঙ্কুক আসছিল। রাস্তায় থেকে দেখে গাড়ি থামিয়ে দিল। তে? হঠাৎ পুরুষালী কণ্ঠে ভরকে গেল তে। ঘাড় ফিরিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। ও, আপনি? জাঙ্কুকের চোখ দুটো আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটির দিকে। জাঙ্কুক চট করে তের কপালে হাত রাখলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে এমন অবস্থা। জ্বর উঠেছে তো, এখানে কেন? মাথা ব্যথা করছে খুব, তাই মেডিসিন নিতে এসেছিলাম। জাঙ্কুক চট করে তের হাত ধরে গাড়ির কাছে নিয়ে এসে, তাড়াতাড়ি উঠ, আমি আমার পরিচিত ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। জাঙ্কুক ডাক্তার দেখে ওষুধ নিয়ে নেয়। সেদিন আর ও বাড়িতে ফিরতে দেয় না জাঙ্কুক তেকে। জীবন মহলে নিয়ে গেল। তের জ্বর শুনে ব্যতিব্যস্ত হয়ে উঠে জিন। লুসি তেকে জাঙ্কুকের রুমে নিয়ে গেল। চুপচাপ বিছানায় শুয়ে পড়লো তে। নিজের অজান্তেই ঘুমের রাজ্যে বিচরণ করে। রাত 11টা ছুঁই ছুঁই অবস্থা। জাঙ্কুকের বুকে তে শুয়ে আছে। ঘুম ভেঙে গেল তের। এপাশ ওপাশ করছে সে। একটুও শান্তি লাগছে না তার। তীব্র শরীরের ব্যথায় ফুফিয়ে কেঁদে উঠলো তে। কান্নার শব্দে নড়েচড়ে উঠলো জাঙ্কুক। কি হয়েছে তে? কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। তে কেঁদে চলেছে। জাঙ্কুক আলগোছে জড়িয়ে ধরে তাকে। আর খুব কষ্ট হচ্ছে জাঙ্কুক ভাই, ভালো লাগছে না একটু। জাঙ্কুক তের কপালে গাঢ়
চুমু এঁকে দেয়। মনে মনে ভাবে তেকে ভেবে রাখা যাবে না, গা ধুইয়ে দিতে হবে। এই রাত বেরাতে কাউকে ডাকতেও পারবে না। তে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। জাঙ্কুক তের গা ধুয়ে দেয়। আস্তে আস্তে জ্বর ছাড়লো। মেয়েটা নিশ্চিত হয়ে ঘুমাচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জাঙ্কুক। ঘুম ভাঙতেই মাথা চেপে ধরে উঠে বসলো তে। জ্বর নেই, তবে শরীর বেশ দুর্বল লাগছে তার। মাথা নিচু করে নেয় তে। নিজের পরনে অন্য জামা দেখে চমকে ওঠে। এগুলো তো সে পরেনি। পাশে জাঙ্কুককে উল্টো শুয়ে থাকতে দেখে সবকিছু বুঝতে পারে তে। মুহূর্তেই তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। লজ্জা ভয় সবকিছু মিলে একাকার অবস্থাতে সে উঠে বেলগুলোতে গিয়ে দাঁড়ালো। ঘাড়ে তপ্ত শ্বাস পড়া মাত্র শ্বাস নিঃশ্বাস দ্রুত গতিতে চলতে লাগলো। এত লজ্জা! তে নিজের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। জ্বর কমেছে বউজান? তে আর পারলো না দাঁড়াতে। তরিতে জাঙ্কুকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো। আর ন্যান্সির সাথে কথা বলেছে। ওরা দুজনে ঠিক করেছে জাঙ্কুক আর তের বিয়েটা তাড়াতাড়ি দাওয়াত। তের অসুস্থতার কথা শুনে বিকালে জিমিনরা আসে। ওদের দেখে সবাই অনেক খুশি হয়। জিমিন আর সুগা তের কাছে তের খোঁজ খবর নেয়। সন্ধ্যা থেকে জম্পেশ খাওয়া দাওয়া হয়। মেয়েরা সব একই রকম শাড়ি পরে আর ছেলেরা একই রকম পাঞ্জাবি। সবাই মিলে ফটোশুট করে। এসবের মধ্যে জাঙ্কুক তার বউজানকে শাড়িতে দেখে ঠোঁট কামড়ে ধরে। মেয়েটা একটু বেশি রূপবতী, তা তো আগে দেখেনি। উফ, মেয়েটা পাগল করে ছাড়বে। ক্লান্ত শরীর নিয়ে রুমে যেতেই লাইট অফ হয়ে গেছে। ভয় পেয়ে গেছে তে। রুমে কারো একজনের উপস্থিতি টের পাচ্ছে সে। কে? তে জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো শব্দ শোনা গেল না। হঠাৎ কেউ ঘাড়ে হাত রাখা মাত্রই শিউরে উঠে তে। জাঙ্কুক ভাই! চেঁচিয়ে উঠে তে। আস্তে, আমি। আপনি? জাঙ্কুক ফিক করে হেসে উঠল। ভয় পেয়েছিস? তে মাথা নাড়িয়ে বলল, খুব। জাঙ্কুক তে থুতনি ধরে মুখটা একটু উঁচু করলো। সকাল থেকে আমার সামনে আসছিস না কেন? তে কিছু বলল না। জাঙ্কুক এবার কাতর স্বরে বলে, আমি তোকে খুব ভালোবাসি। আমাকে ভালোবাসিস না? এর বুকের বাপাসটা চিনচিন ব্যথা করছে। সে তো তার জাঙ্কুক ভাইকে পাগলের মতো ভালোবাসে। আমিও ভালোবাসি আপনাকে। জাঙ্কুক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বউজানের দিকে। তের ওষ্ঠধর বারংবার কেঁপে উঠছে। আপনি এত খারাপ। জাঙ্কুক তের কোমর পেঁচিয়ে ধরলো। খুব খারাপ? এখন অনেক কিছু বাকি আছে। এসবের জন্য তুই দায়ী, খুব করে। ইস, আমার দোষ নেই। আপনি প্রথম থেকেই খারাপ। তাই আমি খারাপ? আচ্ছা চল একটু ট্রায়াল দেখাই। জাঙ্কুক তের উন্মুক্ত কোমরে স্পর্শ করছে বারবার। জাঙ্কুক ভাই, জামাই হই আমি। তে জাঙ্কুককে আলগোছে জড়িয়ে ধরে। হবে না, এবার বিয়ের জন্য তৈরি হ। তে হাসলো। জাঙ্কুক বাইরে চলে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে জীবন মহলের সবাই। তখন জাঙ্কুক সবাইকে চমকে দিয়ে বলে, মা বাবা, আমার বিয়ে সবকিছু রেডি করো তাড়াতাড়ি। বিয়ে করব আমি। আরিম গলা ছেড়ে বলল, জাঙ্কুক, এখানে বড়দের কি দেখতে পাচ্ছ না তুমি? আর এত তারা কিসের বিয়ে? কসম আব্বাজান, আমি আর বউ ছাড়া আর থাকতে পারবো না। তুমি কি বিয়ে দেবে নাকি ফুবির মেয়েকে তুলে আনবো? আরিম বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। এখানে থাকলে নির্লজ্জ ছেলের আর কি কি শুনতে হবে আল্লাহ মালুম। জিন বিস্ময় নিয়ে বলে, তুই এত নির্লজ্জ কেন? যে ফোন কেটে বলে, ওটা তো ছোটবেলা থেকে, বলে হেসে ওঠে। অফিস থেকে ফেরার পথে তেকে নিয়ে বের হয় জাঙ্কুক। তে চুপচাপ বসে আছে। হঠাৎ জাঙ্কুক ওর দিকে ঝুঁকে পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয় তের নরম ঠোঁটে। কমলার সুমিষ্ট কুয়ার মতো ঠোঁট দুটিতে কামড় বসায়। তে ব্যথায় কোকিয়ে ওঠে। আলতো হাতে বুকে সামান্য ধাক্কা দেয়, কিন্তু সরাতে পারে না জাঙ্কুককে। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজে থেকেই ছেড়ে দেয়। কোথায় যাবে? শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? তে বড় বড় শ্বাস নিচ্ছে। আর চোখে তাকায় জাঙ্কুক। মাথা নুইয়ে নেয় তে। তে চাপটে জড়িয়ে ধরে জাঙ্কুককে। আপনি আমাকে কাছে টেনে নিন না, আমার থাকতে ইচ্ছা করে না দূরে। জাঙ্কুক জোরে শ্বাস টানে। নেব তো। এখন ফুপির বাড়ি যাই? না, আপনার বাড়ি যাই, আপনার সাথে থাকবো। জাঙ্কুক তের কপালে গাঢ় চুমু এঁকে দেয়। আর কিছু সময় অপেক্ষা কর, এরপর আমার সাথে থাকবি সব সময়ের জন্য। মেহেদি পরে বসে আছে তে। বুকের ভিতর ধুকপুক করছে। তার বিয়ে ভাবতে আশ্চর্য লাগছে। অবশেষে সে তার জীবন জাঙ্কুকের বুকে থাকবে, জড়িয়ে ধরবে তাকে। ইস, ঘরোয়া পরিবেশে এই বিয়েটা হবে। তাই নিজেদের মধ্যে সব করছে। রাতের শেষ প্রহরে ফোনের শব্দে ঘুম চোখে ফোন ধরে তে। বউজান, রাতে কিন্তু বাসর, ভুলবেন না। তে হেসে উঠল। করবো না, বাসর নয় ফুট। জাঙ্কুক রেগে বলে, তুই একবার কবুল বল, এরপর দেখবি কি করি। তে মুখ পাকিয়ে বলে, কচু। লাল লেহেঙ্গা পরে বড় করে ঘুমটা টেনে আছে তে। কাবিনে সই করতে হাত কাঁপছে তে। কাঁপা কাঁপা হাতেই সই করে দেয় তে। অবশেষে এক হলো দুইজন। বাসর ঘর সাজিয়েছে লুসি আর জিমি। সবাই তেকে নিয়ে অনেক দুষ্টুমি করছে। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে তে। বারংবার শুকনো ঢোক গিলছে। জাঙ্কুক এসে তের কাছে বসে। বউজান, মুখখানি দেখবো? তে মুচকি হাসে। ইস, এই ডাকটা তার খুব প্রিয়। তার সাথে মানুষটাও। মাথা নাড়িয়ে সম্মতি জানালো তে। মাশাআল্লাহ। তে চোখ বন্ধ করে রেখেছে। জাঙ্কুক থুতনি ধরে মুখটা একটু উঁচু করে কপালে গাঢ় চুমু এঁকে দেয়। এগুলো করে এই শাড়ি পরো। তে চেঞ্জ করে এসে দাঁড়ালে পিছন থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক থেকে। কিঞ্চিত কেঁপে উঠল সে। বউজান, আদর চায়। তে এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে। ইস, কি আবদার! এভাবে সরাসরি আবদার করতে আছে? ও বউ, আদর চাই। তে মেকি রাগ দেখিয়ে বলে, পারবো না। তাহলে আমি করি। তে
করে তাকালো। জাঙ্কুক কিছু বলল না। তে শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত ছুঁয়ে দেয়। তে উল্টো প্রতিক্রিয়া দেখালো, কড়া জড়িয়ে ধরলো জাঙ্কুকের। জাঙ্কুকের নাকি ডগায় কামড় দেয়। ব্যথা লাগে তো। তে খিলখিলি হেসে বলে, কেন, আদর চাই না? চাই, তবে এমন ভাবে নয়। জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয়। বুকে আলতো করে চুমু দেওয়া মাত্রই কেঁপে উঠল তে। জাঙ্কুক তের ঠোঁট কামড়ে ধরে। জাঙ্কুক পাগলের মতো কিস করতে থাকে। জাঙ্কুকের এমন স্পর্শে তেও পাগল হয়ে যায়। সেও কিস ব্যাক করতে থাকে। খামচা ধরে জাঙ্কুকের পিঠ। জাঙ্কুক তের উপর থেকে উঠে নিজের শার্ট খুলে ফেলে। আস্তে আস্তে জাঙ্কুক তার মুখটা তের পেটের দিকে আনছে। নাক দিয়ে সারা শরীরের গন্ধ নিচ্ছে আর তের পেটে কিস উল্লিক করছে। তে জাঙ্কুকের চুল শক্ত করে চেপে ধরে। জাঙ্কুক তের আরো গভীরে যেতে চায়। একে একে উন্মুক্ত হয় দুটি শরীর, মিলিত হয় দুটি আত্মা একে অপরের সাথে। জাঙ্কুকের পাগল করা কথাগুলো ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে তেকে। জাঙ্কুক পাগলের মতো বারবার ভালোবাসি ভালোবাসি বলেই চলেছে। ঘুম ভাঙে তে উঠে দেখলো জাঙ্কুক নেই। চোখ গেল বেলকনি দিকে। খালি গায়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক তের কাছে এসে দাঁড়ালো। জাঙ্কুক ঝুঁকে কপালে চুমু দেয়। ফ্রেশ হয়ে আয়, আলমারিতে অনেক জামা আছে। তে উঠে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর বের হয় তে। জাঙ্কুক তের হাত ধরে কাছে নিয়ে এলো। বউজান, ভালোবাসি খুব। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। জাঙ্কুক জিজ্ঞেস করে, কষ্ট হয়েছে? তে বিড়াল ছানার মতো জাঙ্কুকের বুকে গুটিয়ে গেল। একটু না, আমি আপনাকে খুব ভালোবাসি। জানি তো, আপনার জন্য সারপ্রাইজ আছে। সত্যি? ইয়েস মাই ডিয়ার হাজবেন্ড। সন্ধ্যায় শাড়ি পরে রেডি হয়ে জাঙ্কুকের চোখ বেঁধে দেয়। কিছুক্ষণ পরেই চোখ খুলে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ হাজবেন্ড। সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে জাঙ্কুক। আজ যে জাঙ্কুকের জন্মদিন ছিল তা তার মনেই ছিল না। জাঙ্কুক তেকে ফিসফিস করে বলল, তোমার মনে ছিল? আমি তো ভুলে গিয়েছিলাম। তে হাসলো। ইয়েস মাই হাজবেন্ড, আমার মনে ছিল। তে জাঙ্কুকের হাত শক্ত করে ধরে। একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করে সবাই মিলে। সবার অগোচরে জাঙ্কুকের গালে টুপ করে চুমু খায়। জাঙ্কুক এক ধাপ এগিয়ে, সে তের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়।